কবিতা, মাহফুজ, আম্মা, আব্বা আপনারা কোথায়? দেখেন আমি আপনাদের জন্য মার্কেট করে নিয়ে আসছি। আব্বা আম্মা কোথায়? কি ব্যাপার চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা আসুক। আল্লাহ, কি ব্যাপার বৌমা, সবারই ডাকতেছো কেন? ডাকতেছি কি আর সাধে? এটার মধ্যে তোমার জন্য লেহেঙ্গা আনছি, আর আর এই যে তোমার 3 পিস, দেখো পছন্দ হয়েছে কিনা। আর মাহফুজ, এটার মধ্যে তোমার জন্য প্যান্ট আর শার্ট, আর আর পাঞ্জাবিটা কই? এটা মনে হয় পাঞ্জাবি। আর এটার মধ্যে তোমার জন্য একটা ব্র্যান্ডের পাঞ্জাবি আনছি, দেখো পছন্দ হয়েছে কিনা। আম্মা, আপনারা সেদিন মার্কেটে গিয়ে কালো পাড়ের কালা শাড়ি পছন্দ করছিলেন, এই যে সেই শাড়িটা। আরো একটা শাড়ি আনছি, এটা তো এই যে নেন, এইটা আপনার। আব্বা, আপনি তো নামাজ পড়েন, তাই আপনার জন্য পাঞ্জাবি আনছি একটা, আর এটা হলো জুব্বা। হ্যাঁ ভাবি, এবারই গার্ডিয়ান কে? আম্মা আব্বা? আর আমরা তো শিশু কচি বাচ্চা না যে তুমি একটা কিছু আইনা দিলে ওইটা আমাকে পড়তে হইব। এগুলা আমি পড়বো না, এগুলা পরে আমি নামাজে যাইতেও পারবো না। এগুলা তুমি তোমার জামাইরে পাঠায় দাও বিদেশ, উনি ঈদ করবে এগুলা দিয়ে। আর আম্মা, তোমার সাপ সাপ একটা কথা বলে দিতেছি, তোমার পোলারে না করবা এই বউয়ের মাধ্যমে যেন কোনো নেকামি না করে আমার সাথে, কথাটা যেন মন থাকে। ভাবি, তুমি এমন কেন? হ্যাঁ, ভাইয়া টাকা পাঠাইছে, টাকা কি আমাদের হাতে দেওয়া যাইতো না? আমরা যার যার পছন্দ মতো কিনতাম না? তোমারই কিনতে হইব কেন? আমাকে কি স্বাধীনতা বলতে কিছু নাই? আমাকে পছন্দ বলতে কিছু নাই? সব সময় কি তোমার পছন্দই পড়তে হইব? ও, তোমার জামাই বিদেশ, সে টাকা পাঠাইবো, সেই টাকা দিয়ে তুমি আমাকে জামা কাপড় কিনে দিবা, আর দয়া কইরা আমাকে সেই জামা কাপড় পরে ঈদ করতে হইব? শোনো ভাবি, আমি তোমার সাফ সাফ একটা কথা কইয়ে দিতেছি, আমি না তোমার দাও কোনো কিছু পইরা ঈদ করতে পারবো না। আর ভাইজানরা বইলা দিও আমার জন্য দয়া কইরা কোনো সময় যেন টাকা না পাঠায়, টাকা যেন তোমারই দেয়। ফকির তো তুমি, তোমার বাপ ফকির, তোমাকে তো টাকা পয়সা দরকার আছে, সেই টাকা দিয়ে তোমার ফকির বাপের আর তুমি শপিং করে নিও, আর সেগুলো দিয়ে ঈদ করো। এই না তোমার জামা কাপড়। বৌমা, ছেলেটা আমার, ছেলেরে কোলে পিঠে করে মানুষ করছি আমরা। এখন বর্তমানে সংসারের গার্জিয়ান কিন্তু আমি। ছেলে আমার কাছে টাকা দিবে, তারপরে আমি তোমাদের জন্য সবকিছু কিনে আইনা দিব। কি করলা তুমি? তোমার ইচ্ছা মতো, তোমার পছন্দ মতো তুমি সবকিছু কিনে আনলা। আমার জন্য পাঞ্জাবি কিনে আনছো। হ্যাঁ, এই পাঞ্জাবি পরে আমি ঈদের নামাজ পড়তে যাব, এইটা তুমি চিন্তা করছো? তুমি একটা কাজ করো, এই পাঞ্জাবি তোমার বাপরে দিও, সে এই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে। হ্যাঁ, বৌমা, এই বাড়ির করতে কিন্তু আমি, তাই না? আমার কথাই এই সংসারটা চলবে। সেখানে আমার কথা তো দূরে থাক, তোমার কথাই সব হয়। আমার ছেলে তোমার কথা শুনে, তুমি যেটা বলবা সেইটাই পাঠাবে, টাকা পাঠাবে তোমার কাছে, সেইটা দিয়ে তুমি মার্কেট করে আমাদের উপর কি করবা? জোর জবরদস্তি করে গছাই দিবা। তোমার পছন্দ মতোই আমাদের চলতে হবে, আমাদের কাপড় চোপড় পরতে হবে। কেন বৌমা? হ্যাঁ, এই কাপড় দুইটা তোর মাকে দিস, কারণ তোর মা তো ফকিন্নি, তুই হলো ফকিন্নির বাচ্চা। তোর মা আনন্দ উপভোগ করে এই কাপড়গুলো পরে ঈদ করব, অন্তত আমি এই কাপড় পরে ঈদ উপভোগ করব না। এই সময় আবার কে কল দিল? আরে বউ কল দিছে। হ্যালো আসাদ, তুমি যে সবার জন্য কেনাকাটা করছো, বাড়ির সবার পছন্দ হয়েছে তো? না, ওরা পছন্দ করে নাই। ওদের একটাই কথা, তুমি টাকা ওদের কাছে পাঠাইতে পারতা, আমার কাছে কেন পাঠাইলাম? এজন্য সব কাপড় চোপড় ফিক মারে ফালাই দিছে, বলছে এগুলো নাকি ওরা নিবে না। কি কইতাছো তুমি এইসব? তুমি নিজের হাতে সব কাপড় চোপড় কিনলা, ওইগুলো ওদের পছন্দ হয় নাই?
ওইগুলো খুইলাও দেখে নাই, সুইরা মারছে। তুমি কও নাই যে ওইগুলো অনেক দামি দামি কাপড়? আমি বলছি, কিন্তু তারা না দেখেই সব কাপড় চোপড় মাটিতে ফালাই দিছে। বলছে ফকিরের মায়ের শপিং আমরা নিব না। ওনারা চায় ওনাদের শপিং নেট টাকা তুমি ওনাদের হাতে পাঠাও। আচ্ছা বাদ দাও, এইটা কও যে তুমি তোমার জন্য কি কিনছো? আমার জন্য? আরে আমার জন্য কিনতে হবে কেন? আমার তো অনেক কাপড় চোপড় আছে আলমারিতে, তাই ভাবলাম কাপড় কিনলে উঠায় রাখতে হবে, তাই এবার আর কিনি নেই। তুমি তো 20,000 টাকা দিছিলা, 20,000 টাকা দিয়ে ওদের সবাই মার্কেট করতে করতে শেষমেশ টাকা ছিল না। সমস্যা নাই, পরের বার তুমি যখন আসবে তখন কিনবো। আমি প্রবাসে থাইকা এত কষ্ট কইরা ওগুর জন্য টাকা পাঠাইলাম, আর তুমি নিজের হাতে ওগুর জন্য কাপড় চোপড় কিনে দিলা। সেই কাপড় নিল না, শুধু তুমি কিনছো বললা, তাই না? আরে তুমি নিজের জন্য কিনো না, ওগুর জন্য কিনছো। এই জিনিসটা ওরা বুঝলো না। থাক বাদ দাও, আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো, কষ্ট পায় না বউ। পাগল হইছো? আমি ওনাকে কথায় কষ্ট পামো কেন? আমাকে উচিত ছিল টাকাটা ওনাকে হাতে দিয়ে দেওয়া, তাইলে ওনারা নিজেরা পছন্দ মতো করে মার্কেট করে নিয়ে যেতে পারতো। আচ্ছা যাই হোক, যেহেতু কষ্ট পাইছে, তোমার কাছে যদি টাকা থাকে তুমি টাকা পাঠাই দাও কিছু, ওইটা দিয়ে ওনারা মার্কেট করে নিবে না। আমি যা কিনে আনছি সেগুলো যেহেতু ওনাকে পছন্দ হয় নাই, এখন মার্কেট যদি আরেকবার কইরে না দেয় তাহলে তো মন খারাপ করে বসে থাকবো, কেউ নাকি ঈদ করবে না। একটা ব্যবস্থা করো না তুমি। আরে কি বলো, তুমি কি পাগল হইছো? এই বছর ঈদ পড়ছে কয় তারিখে? 18 তারিখে, মাসের শেষ। তুমি জানো ধার দেনা কইরা ওগো জন্য আমি 20,000 টাকা পাঠালাম কাপড় কেনার জন্য, তারপরে 10,000 টাকা দিলাম বাজার সদাই করার জন্য। আমার কাছে কি আর টাকা পয়সা আছে নাকি? তুমি জানো না এই জমি যারা কিনবার যায় সেটা কত টাকা ঋণ করছি আমি? তোমার ব্যাপারটা তো আমি বুঝতেছি, কিন্তু ওনাদেরকে তো চাইলে বুঝাইতে পারবো না। আমি তো জানি তুমি বাড়িতে জমি কিনা অনেক টাকা দেনা হয়ে গেছো, এখন চাইলে তো আর মাস শেষ না অবধি টাকা দিতে পারবো না। তারপরও যদি ঈদের আগে যদি মার্কেট করে না দিই তাইলে তো সংসারে একটা অশান্তি লাইগেই থাকবো। এখন যেমনি হোক একটা ব্যবস্থা করতেই হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, দেখি কি করা যায়। রাখো। আচ্ছা ঠিক আছে। রাসেল ভাতিজা, একটু আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চলো মার্কেট থেকে আসি, পাঞ্জাবি কিনে নিয়ে আসি। সবাই কেনাকাটা করতেছে, আমরা তো কিছু কিনলাম না। অন্তত ঈদের নামাজটা তো পড়তে হইব। চলো। চাচা যে কি কন্যা, আমরা প্রবাসী, আমাকে আবার ঈদের স্পেশাল কি? ঘরে পুরান শাড়ি আছে, ওগুলা দিয়ে ঈদের নামাজ পড়বো, সমস্যা নাই তো। আরে কি বলো ভাতিজা, সবাই নতুন জামা কাপড় পরে ঈদ করবো, আর আমরা পুরান জামা কাপড় পরবো। চলো যাই। চাচা, আমি আপনার পরিবারের কথা জানি না, কিন্তু আমার পরিবারের কথা কি বলবো। আমার কাছে আসলে 20,000, মজনু ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা ধার কইরা 30,000 টাকা দেশে পাঠাইছি। বউরে বলছি সবার জন্য কেনাকাটা করো আর বাজার করো। আমার বউ নিজের জন্য কেনাকাটা না করে পরিবারের সবার জন্য 20,000 টাকা দিয়ে কেনাকাটা করছে আর 10,000 টাকার বাজার করছে। সেই কাপড় চোপড় আমার পরিবারের হাতে যখন তুলে দিতে গেছে, আমার বউয়ের হাত থেকে কাপড়গুলো নেয় নাই, ছুঁড়া ফেলাইছে। এখন আমার বউ আবার বলতেছে আবার 20,000 টাকা পাঠাইতে। চাচা, মাসেরও শেষ, বেতনে যে কয় টাকা ছিল সব শেষ করে ফেলাইছি। আপনি তো জানেন কিছু জমি জমা রাখছি, জমি রাখতে যায় অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছে। সেই ঋণের ভার, সংসারের ভার আর নিতে পারতাছি না। নিজের জন্য কিচ্ছু রাখি নাই, একটা পাঞ্জাবি কিনা যে ঈদ করবো সেই সামর্থ্য আমার নাই। তাই চিন্তা ভাবনা করছি কিছু কিনবো না, পুরান যে কাপড় চোপড় আছে আল্লাহর ওয়াস্তে ওগুলা দিয়ে ঈদ করবো। আরে ভাতিজা, তুমি এটার জন্য চিন্তা করতেছো? তোমার টাকা নাই, বাড়িতে আরো টাকা পাঠাইতে হবে, এটা কোনো বিষয় হইলো? তোমার কত টাকা লাগবে? 20,000 টাকা। আরে আমরা মেসেজে কয়জন আছি, আমরা যদি সবাই 2,000 করে টাকা তোমার ধার দেই, তোমার 20,000 টাকা হয়ে যাবে। এটার জন্য কোনো চিন্তা করো না, তোমার টাকা জোগাড় করে আমি দেবো। চলো যাই, আমার সাথে মার্কেটে চলো, আমি তোমার একটা পাঞ্জাবি কিনে দেবো। চলো। না চাচা, আমার জন্য লাগবে না। আপনি যে আমার 20,000 টাকা দিতে চাইছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। ওই 20,000 টাকা পাইলে
আমি আমার সংসারে সবার মুখে হাসি ফুটাইতে পারবো। চাচা, বিদেশ তো আইছি পরিবারের মানুষজনের জন্য, পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের হাসির তো দরকার নাই। পরিবারের সবাই যদি হাসে, ওইটাই আমার হাসি। পরিবারের জন্য নিজের হাসিটা কুরবান দিয়ে ফেলছি। যান, আপনি মার্কেটে যান, পাঞ্জাবি কিনে নিয়ে আসেন। আরে চলো তো, তোমার এত চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করে দেবো। চলো, আমি তোমার একটা পাঞ্জাবি কিনে দেবো। চলো চলো। আরে, কই গেছিলা? আমি একটু বাজারে গেছিলাম। মিথ্যা কথা বলার জায়গা পাও না? না, আমি কিছু বুঝি না? এই যে আমাদের জন্য যে মার্কেট করে নিয়ে আসছো, হ্যাঁ, সেই মার্কেট তো আমরা কেউ গ্রহণ করি নাই। সেই মার্কেটগুলো যে বাপের বাড়ি দিতে গেছিলা, সেটা আমি ভালো করেই বুঝি। তোমার বাবা মার তো আর ক্ষমতা নাই ঈদের নতুন কাপড় চোপড় কেনার। আম্মা, আমি আমার বাবার বাড়িতে যাই নাই, কাপড় চোপড় ঘরেই উঠাই রাখছি। আমি গেছিলাম বিকাশের দোকানে, আপনার পোলায় 20,000 টাকা দিছে, কইল এই টাকা দিয়ে আপনারা নিজেরা নিজেকে মতো মার্কেট করে নিতে। এই নেন টাকা। 20,000 টাকা? হাহ, আমার ছেলের মনে হয় বাবা মা নাই, মরে গেছে। এই জন্য মানে ঈদের মার্কেট করার টাকাও বোর কাছে, আবার এমনি টাকা পাঠাবে সেটাও বোর কাছে। বাপ মা তো নাই। শোনো, ওই টাকা আমরা নেব না। এক কাজ করো, কাপড় চোপড় যেহেতু বাপের বাড়ি দিয়ে আসছো বাপ মার জন্য, তাহলে এই টাকাটাও বাপ মাকে দিয়ে আসো। অন্তত 2টা মাস ভালো মতো চলতে পারবে। আম্মা, আপনার কাছে তো অ্যাকাউন্ট নাই, আব্বার কাছে যে অ্যাকাউন্টটা আছে ওটা তো ব্লক হয়ে গেছে, তাই আপনাকে পোলায় আপনাকে অ্যাকাউন্টে টাকা পাঠাইতে পারে না। আমার অ্যাকাউন্টটা খোলা ছিল, হে এনে 20,000 টাকা পাঠাইছে। তাই আমি নিজে গিয়ে পিনকোড লাগবো তো, এই জন্য আমি পিনকোড দিয়ে যে উঠাই নিয়েছি। এটা কি আমার অপরাধ হয়েছে আম্মা? শোনো বৌমা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি যথেষ্ট বুঝি। তুমি আমার ছেলেরে যে ভুলে ভালে তোমার মানে কি বলবো তোমার দিকে যে রাখছো সেটা আমরা ভালো করে বুঝি। আমাদের নতুন করে বুঝাইতে হবে না। সে যে বাবা মা ভুলে গেছে, ভাই বোন ভুলে গেছে, খালি চিনে বউকে, এই জন্য সমস্ত কিছু বউরই উপরে। আম্মা, এরপর থেকে আপনার ছেলে যদি টাকা পাঠায়, আমি ওনারে বইলা দিব না, সেজন্য আপনার কাছে পাঠায়। আমি আর কোনোদিন আপনার পোলার কাছে টাকা নিব না। এখন আপনার এই টাকাটা নিয়ে যে মার্কেট করে নিয়ে আসেন, আর রাগারাগি করেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, এই টাকাটা নেন, নেন আম্মা। এইবারের মতো নিলাম, কিন্তু এর পরের বার যদি এরকম হয় না, আর কখনো নিব না, সেটা আমার ছেলেকে বলে রাখো। যাও ভিতরে। ঢ্যাং ঢ্যাং করে যেদিক খুশি সেই দিক চলে যায়। রাসেলের বাবা, এই রাসেলের বাবা। এই যে আসছি তো। কি ব্যাপার এত চিল্লাচিল্লি করে কেন ডাকতেছো? কি হয়েছে? আরে ডাকতেছে কি এমনি, এই যে রাসেল 20,000 টাকা পাঠাইছে মার্কেট করার জন্য। ধরো, কবিতা মাহফুজের ভিতরে ভাগাভাগি করে দাও। ছেলে তোমার কাছে এই টাকা পাঠাইছে? বাহ, তাহলে এতদিন পর আমার ছেলের বুদ্ধি হইলো। ছেলে আমার কাছে পাঠায় নাই, ছেলে পাঠাইছে তার বউর কাছে। অনেক কষ্টে এই টাকাটা আমার কাছে নিছি, বুঝতে পারছো? কি? তার মানে হইলো তার বউর কাছেই টাকা পাঠাইতে হবে, সেখান থেকে ভায়া হইয়া তুমি ওই টাকা নিয়ে আসছো, তাই না? হ্যাঁ, বাহ 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 বাহ। আমি আরো কি ভাবলাম, খুশি হইলাম যে না ছেলের তাহলে বুদ্ধি হইছে, মানে আরো প্রবেশন হইছে। ওই যে বউর আসল ধরাটা ওইটা ওর রয়েই গেছে এবং সারা জীবনই থাকবে। ভালো ভালো, ঠিক আছে। মাহফুজ, মাহফুজ, কি হইছে তো চিল্লাচিল্লি করতাছো কেন? আরে আয়, নিচে নাই মা, আয়। কবিতারে ডাকো। শুধু নিচে ডাকো। এই এখন অকাশ ভাই, বলো কি হইছে? কবিতা কো? কবিতা গোজাই না। এই কবিতা, আয় আয়, বান্ডেল আইছে, আয়। তোর ভাই হ্যাঁ, টাকা পাঠাইছে। শাবাশ। খুশি হইও না, সরাসরি আমার কাছে পাঠাই নাই, ওই যে ভাইয়া হইয়া মানে ওর বউর কাছে পাঠাইছে, বুঝতে পারছো? যাই হোক, হ্যাঁ মাহফুজ, এই যে তুই 2,000 টাকা নে, আর কবিতাও এই যে 2,000 টাকা নে, যা তোরা মার্কেট করে আয়। আব্বা, হ্যাঁ, এটা তুমি কি করলা? এতগুলো টাকার মধ্যে থেকে মাত্র 2,000 টাকা দিলা। তুমি আমার একটা কথা বলো তো, আজকালকার দিনে 2,000 টাকা দিয়া মানুষ কি শপিং করে? এইটা দিয়ে একজোড়া জুতাও তো ভালো মতো কিনতে পারবো না। আমার 5,000 টাকা দাও।
আচ্ছা ঠিক আছে, তুই আমার আদরের মাইয়া নে, এই নে আরো 3000। এইবার ঠিক আছে। হ্যাঁ, যা যা তোরা যা। আব্বা হুম? জামু মানে এটা তুমি কেমন কথা কইতাছো? যার হাতে যায় রাজার পাট ওই বেমানি করে। এই যে তোমার হাতে রাজার পাট গেছে, একটা বান্ডেল গেছে, তুমি দিলা মাত্র 2000 টাকা। আরে তোমার চেয়ে বেশি টাকার মার্কেট তো ভাবি করে দিছিল। না হইলেও তো 4-5 হাজার টাকার একটা খেলা খেলছে ভাবি। তুমি না হইলেও আমার 6 থেকে 7 হাজার টাকা দিও। এই 6-7 হাজার টাকা দিব মানে? আমার 5,000 দিছে। আব্বা ওর আর 3,000 দিয়ে দাও। আচ্ছা ঝগড়া করার দরকার নেই, দাও নে। 1000 দিয়ে দাও। নে নে হইছে। ওইছে না, ওই অরে দাও একটা 500 টাকার নোট, আমার দাও। আরে বাবারে, বাজার ঘাট তো আছে। খাইতাম না বাজার টাকা দাও দাও। লাগবে। আচ্ছা থাক, নে এই, নে। দিদাসি আরে আরে মারামারি করিস না তোরা, পাগল। আচ্ছা এখন সদাই করতে হইব না? সদাই তো করতেই তো হবে। সদাই করতে হইলে দাও, টাকা দাও। ও ওই 10,000 চাইতেছো? হ্যাঁ এই যে নাও। আচ্ছা কও এখন কি কি আনতে হইব কও। গরুর মাংস 5 কেজি কিনে নিয়ে আসবা, হুম 2টা দেশি মুরগি, হুম। তারপর খাসির মাংস, হুম। পোলার চাল, হুম। শ্যামাই, দুধ। জানোই তো যে ঈদের বাজার কি কি লাগে, সব কিনে নিয়ে আসবা সুন্দর করে মিলচাল করে। ঠিক আছে, সব কিছু আনবো, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো না, কি? দুধ আনতে হইব না? দুধের কথা আমি বলছি, ও। তুমি কানে শোনো নাই। বয়স হয়ে গেছে তো। হুম। আর শোনো, এই সন্ধ্যার পর তুমি আর আমি গোপনে মার্কেট করতে যাব, তোমার পছন্দের সব কিছু কিনে দেবো। হইছে, বুইড়া হয়ে গেছে, এখনো রস কমে নাই। যাও তো যাও। হুম। ছেলেরাও যেমন পাগল, বাপও পাগল। ভাবি ভাবি বলো। ওই যে আমাদের জন্য যে শপিং করে নিয়ে আসছো ওগুলো নিয়ে আসো। তাড়াতাড়ি করো একটু। দাও। আচ্ছা কবিতা, তোমারে যে তোমাকে ভাই টাকা দিল 20,000, মার্কেট করো নাই? করছি, তাতে কি হয়েছে? এইগুলোও তো আমাকেও জন্যই, তাই না? এই নাও, আমার জন্য যে 3 পিসটা আনছো এটা তুমি রাইখা দাও। আমি তো শপিং করেই নিয়ে আসছি। মা কইলো এটা তোমারে দিতে, তাই দিয়ে গেলাম। এটা তুমি পইরো। ঈদ মুবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি ব্যাপার, তুমি কোথাও ঘুরতে যাও নাই? কই ঘুরতে যাবো? সকালবেলা হইছে, রান্না বাড়া করছি এতক্ষণ। তুমি গেছিলে নামাজ পড়তে? হ্যাঁ, নামাজ পড়া আইসা দাঁড়াইলাম আর তোমারে ফোনটা দিলাম। ও আচ্ছা, তুমি তো মনে হয় ঈদে এবার জামা কাপড় কিছু কিনো নাই। কি পরে নামাজ পড়ছো? আরে তোমারে কে বললো আমি নতুন কাপড় কিনি নাই? আমাকে করিম চাচা আছে না, করিম চাচা আমারে ধইরা টাইনা মার্কেটে নিয়ে গেছে, নিয়া সুন্দর একটা পাঞ্জাবি কিনা দিছে। আমার না অনেক পছন্দ হয়েছে। কিন্তু তুমি তো তোমার জন্য কিছুই কিনো নাই। ঈদের জামা কিনি নাই তো কি হয়েছে? আমি তো ঠিকই ঈদের জামা গায়ে দিয়ে ফেলছি। তোমার বোন আছে না, ওরা যে প্রথমে মার্কেট করে দিয়েছিলাম একটা 3 পিস আর একটা লেহেঙ্গা, লেহেঙ্গাটাও নিয়ে গেছে, কিন্তু 3 পিসটাও আমারে দিয়ে গেছে। কইছে এইটা পরে ঈদ করতে। এইটা গায়ে দিয়েই তো সাইজে গুইজে বসে রইছি। কি কইলা তুমি? আমার বোন রে যে 3 পিস কিনা দিছিলা ওইটা ওর পছন্দ হয় নাই, আর ওইটা তোমারে দিয়ে দিছে, আর তুমি ওইটা পরছো ঈদের দিনে? বউ কি আর কমো কও, এই প্রবাসে কত কষ্ট করতেছি, কষ্ট কইরা পরিবারের জন্য টাকা পাঠাইতেছি। তুমি আমার বউ, যেখানে হক তোমার বেশি, তোমার হক থাকা সত্ত্বেও তুমি কোনো কিছুই পাইতেছ না। আমি তো বুঝি তোমার অনেক খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, যখন তুমি দেশে আসবা তখন সারা দিন নতুন নতুন জামা কাপড় পরে তোমার সামনে বসে থাকবো। এখন শোনো,
যেহেতু নামাজ কালাম পড়ে আইছো, ঈদের দিন তো ঘোরার সময়, তুমি এখন যাও বন্ধু বান্ধবরা নিয়ে ঘুরে আসো। বউ, তুমি কোনো চিন্তা করো না। আজকে আমাকে খারাপ দিন, এই খারাপ দিন কিন্তু সবসময় থাকবো না। আল্লাহ একদিন আমাকে অবশ্যই ভালো দিন দিব। দেখো আমরা সবাই মিলা অনেক সুখে থাকুন। আমি এখন রহিম কাকাকে বাড়িতে যাইতেছি তোমার বোনেরে নিয়ে সেমাই খাইতে। তুমি যাও তাড়াতাড়ি তোমার বন্ধু বান্ধবগুলোকে ঘুরতে যাও, আমি আইসে তোমার ফোন দিব না। হ্যাঁ হ্যালো বউ, আমার ফোনটা কাইটা দিল। বউ রে, তুই আমারে না কইলেও তোর মনের কষ্টটা আমি বুঝি। আজকের একটা ঈদের দিন, না পাইলে নিজের জন্য নতুন কোনো কিছু কাপড়, না গহনা গাটি, না তোর পাশে আছে তোর স্বামী, তোর বুক ভরা কষ্ট। আমি জানি এই কষ্ট আল্লাহ আমাকে রাখবো না, একদিন ঠিকই আল্লাহ আমাকে সুখ দিব, সুখ দিব আল্লাহ একদিন। মা, বাবা, মাহফুজ, কোথায় তোমরা? রাসেল, বাবা, বাবা রে, ওরে বাবা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। ভাইজান, তুমি আয়া পড়ছো? আরে ও বাজান, ওই যে আমি কইছিলাম আমার জন্য একটা শাল আর ওই যে রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি। বাবা চুপ করো তো। এই যে ভাইয়া, তোমার যে আমি কইছিলাম যে আমার জন্য একটা সোনার নেকলেস আনার জন্য, আনছো? আনছি আনছি। এই করিস না ভাইজান, আমি তোমার ছোট ভাই হিসেবে একটা আবদার করছিলাম যে আইফোন 17 প্রো ম্যাক্স আনার জন্য। ওইটা কি মালটা আনছো? আরে চিন্তা করিস না, সব আনছি। ভাইজান তুমি আমাকে কিন্তু শুধু শুধু ছবি তুলে দিবা। সর। আচ্ছা থাম মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি যেটা বলেছো আমি সেটাও এনেছি, আর সবকিছুই লাগেজের ভিতরেই আছে। এই সামাজিক একটা বিষয় আছে, এটা ঘরে নিয়ে করবো। সরো। আরে এই এই শোন, আরে কি হলো এমন কেন, বুঝলাম না, সবাই এমন কেন করতেছে? সবার পছন্দের জিনিস আনছো, তাই হয়তো বা খুশি হইয়া লেদার নিয়ে ভিতরে চলে গেছে। চলো ভিতরে চলো, খাবা, ফ্রেশ হবা। ঠিক আছে চলো। রাসেল, ও রাসেল, রাসেল। জি আব্বা, কিছু বলবা? হ, মানে তুই আসলি ঈদের একদিন আগে আসলি। এখন সবাই তো মার্কেট করতে হইব, এখন পর্যন্ত কোনো কিছু কেনাকাটা হয় নাই। সদাই বর্ত কত হইব, ঈদের বাজার সদাই কত কিছু আছে। দে দে টাকা দে। আব্বা হয়েছে কি, একটা কথা তো তোমাদের বলাই হয় নাই। আমি যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামি, হ্যাঁ, হঠাৎ করে দেখি আমার মানিব্যাগটা নাই। হ্যাঁ? মানিব্যাগে কার্ড ছিল, টাকা ছিল, এগুলো সব হারিয়ে ফেলেছি। পরে আমার কাছে কিছু ডলার ছিল, ওগুলো আমি ভাঙাইছি। ওগুলো ভাঙাইয়া এই 20,000 টাকা আমার কাছে আছে। তো এক কাজ করো, 5,000 টাকা আমি রাখি, আর 15,000 টাকা তুমি নিয়ে সবাইকে কেনাকাটা করে দাও। এই যে একটা কথা কইলি, হ্যাঁ? আরে রাত পয়লে ঈদ, এই 20,000 টেং করে নিয়ে আইছো। এখন মার্কেট করবো কেমনে, সদাই করবো কেমনে, কেমনে কি করুম, কেমনে কি করুম? আচ্ছা, ও যখন বলতেছে ওর মানি ব্যাগটা হারাই গেছে, ওকে 5,000 টাকা দাও, বাদ বাকি টাকা দিয়ে মার্কেট করলেই তো হয়। তোমরা বুঝো বেশি। ভাইজান রে জন্য বলছিলাম যে বিদেশ আসো ভালো কথা, ছোট ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট রাখো। ভাই হইতেছে বিপদের বন্ধু। এখন যদি আমার নামে একটা অ্যাকাউন্ট থাকতো, ফট করে বাজারে যেতাম, অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিয়ে আসতাম। আমার নামে কোনো অ্যাকাউন্টই দিলে না। চুপ থাকতো। এমনিতেই ঝামেলা আছে, তার মধ্যে এসে কথা বাড়াইতেছে। মা এখন কেমনে কি করব? আচ্ছা, এই কটা টাকা দিয়ে কি হইব? শান্ত হও শান্ত হও। আরে এইটা তো খুব বেশি একটা ঝামেলা না, কার্ড হারাই গেছে তাতে কি হয়েছে? ঈদের পরে যখন ব্যাংক খুলবো, ব্যাংক থেকে তো আমি টাকা উঠাইতেই পারবো। আরে ঝামেলা তা হইয়া বইসা রইছে।
বুক ফুলে সবাই রে কইছি আমার ছেলে প্রবাসে থাকে। এখন আমি চার দোকানে যাই চা খাইলে আমার বন্ধু বান্ধবরে তো চাটা খাওয়াইতে হইব, সবাই জানবো শুনবো যে তুই প্রবাস থেকে ফিরে আইছস। হ্যাঁ, তখন এই যে তোর ছোট ভাই, ও তো চার দোকানে যাই চাটা খাইবো, ওর বন্ধু বান্ধবরে খাওয়াইবো, ও বুক ফুলায় কয় আমার ভাই প্রবাসে থাকে। এখন কি করুম, কি করুম? আহা, ও তো আর ইচ্ছে করে মানি ব্যাগটা হারায় নাই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। এখন ওর টাকা 5,000 টাকা করে দিয়ে বাকি টাকা দিয়ে তুমি যা করার করো না কেন? হ্যাঁ বাবা, মা কিন্তু ঠিকই বলেছে। আসলে এতদিন পরে বিদেশ থেকে এসেছি, আমার বন্ধু বান্ধব আছে, তাদেরকেও তো একটু চা পানি খাওয়াতে হবে, তাই না? ঠিক আছে, বাদ দাও তো, নাও এই 20,000 টাকায় রাখো। ঠিক আছে, এই টাকাটা রাখ, তোর বন্ধু বান্ধবের চা খাওয়াইস, আর এইগুলা দিয়েই ঈদ কাটাইতে হইব। চলো। আব্বা শোনো, তোমার একটা কথা কই, তোমার কাছে টাকার পাট গেলে তুমি কিন্তু রাজা হয়ে যাও, সবাই লগে পোল্ট্রি খাও, আমার টাকা কিন্তু আমারে বুঝাই দিতে হইব। আর আব্বা, আমার ভাগের টাকা ওর কাছে দিবা না, ও আমার টাকা দেয় না। এই বেশি কথা কবি না, আয়। বেশ কথা বলো, তুই তো আমার টাকা নিয়ে গেছিস। চল। টেনশন করো না, যেই টাকা আছে সেই টাকা দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবের লগে চা পানি তো খাইতে পারবা। আমি তো আমার চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি কত আশা নিয়ে দেশে আইলাম, কত স্বপ্ন ছিল ঈদের আগে তোমারে নিয়ে একটু শপিং করতে যাম, তোমারে কয়টা ভালো মন্দ কাপড় কিনা দিব। চিন্তা করো, সেটা আর হয়ে উঠলো না। পাগল, আমার কি জামা কাপড় কম আছে? ঘর ভর্তি, আলমারি ভর্তি জামা কাপড়, এত জামা কাপড় দিয়ে কি করবো? এই বাড়িতে কিনতে পারে না তো কি হয়েছে, যখন আবার টাকা উঠাবা তখন বেশি করে মার্কেট কিনবে। সেইটা আর হয়ে ওঠে না, সেটা তো কত বছর ধরেই দেখতেছি, প্রবাসেও দেখলাম, দেশে এসেও দেখলাম। আচ্ছা শোনো, একটা কাজ করি, চলো এই 5,000 টাকা নিয়ে আমরা মার্কেটে যাই, যাই কিছু কেনাকাটা করে আসি। তোমার না কালকে টাকা লাগবে? আরে সেটা পরে দেখা যাবো, চলো তো, আসো। দাঁড়া, তখন যে বললি যে তোর টাকা নাই, মানি ব্যাগ হারাই গেছে, যখন টাকা নাই মানি ব্যাগ হারাই গেছে তো বউরে নিয়ে মার্কেটে গেলি কিভাবে? আর মার্কেটে তো কই রানলি, এখন টাকা হারাই যায় নাই? মা অনেক হয়েছে, এবার একটু থামো, দেখি, দেখো তো এখানে কি কি আছে। একটা পাঞ্জাবি, প্যান্ট আর একটা শার্ট। হ্যাঁ, পাঞ্জাবি, প্যান্ট আর শার্ট, ওইগুলো হচ্ছে আমার জন্য। আর তুমি কি বললে আমার বউকে নিয়ে আমি মার্কেটে গিয়েছি, তখন কোথায় টাকা পেলাম? কেন, বাবা যে আমাকে 5,000 টাকা দিল সেটা তুমি দেখোনি? বাবার দেওয়া 5,000 টাকা নিয়ে তোমার বৌমাকে নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, ভেবেছিলাম ওকে কিছু কাপড় কিনে দিব। প্রবাসে থাকা অবস্থায় তো ওর জন্য আমি কিছু পাঠাতে পারিনি, দেশে আসলাম তাও আমার কাছে টাকা নেই যে ওকে আমি মন মতো শপিং করে দিব। ভেবেছিলাম এই 5,000 টাকা দিয়ে ওকে আমি শপিং করে দিব, কিন্তু ও কি করেছে জানো? ও ওর জন্য কোনো কিছু না নিয়ে সবকিছু আমার জন্য নিয়েছে। ওর কথা কি জানো? আমি অনেক দিন পরে দেশে এসেছি, আমি যদি একটু ভালো কাপড় চোপড় পরে বন্ধু বান্ধবের সাথে না দেখা করি তাহলে তারা কি মনে করবে? শুধুমাত্র আমার সম্মানের কথা চিন্তা করে নিজের জন্য কিছু না কিনে আমার জন্য কিনেছে। আর তোমরা তোমরা কি করেছো? তোমরা আমার বাবা মা ভাই বোন হয়েও আমার সমস্ত টাকা নিয়েছো, একবার তো বলে না তুই এতদিন পরে বিদেশ থেকে দেশে আসলি, তোর জন্য কিছু কিনে? তা কখনো বলনি। মা, আমি যখন প্রবাসে গিয়েছিলাম শেফাকে তোমাদের কাছে রেখে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি যেহেতু দেশে নেই ওকে তোমরা একটু দেখে শুনে রেখো। কিভাবে দেখে শুনে রেখেছো? আমি প্রবাসে থেকে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করেছি, সেই টাকা আমি তোমাদের জন্য পাঠিয়েছি, ভেবেছি সবাই মিলে সুখে থাকবে। সুখে তো তোমরা থেকেছো, যা করেছো সব নিজেদের জন্য করেছো। কখনো কি আমার বউয়ের কথা একবারও ভেবেছো? একটা বার চিন্তা করে দেখেছো যে মেয়েটা বছরের পর বছর তোমাদের বাড়িতে পড়ে আছে তার খেয়াল কি একবারও রেখেছো? মা, তুমি কবিতার কথা যেভাবে চিন্তা করতে, বাবা কবিতার কথা যেভাবে চিন্তা করতো, ঠিক সেইভাবেও যদি আমার বউয়ের কথা একটা বার চিন্তা করতে, আজকে হয়তো এই মেয়েটা এত কষ্ট থাকতো না। তুমি একটা জিনিস চিন্তা করো তো, এই মেয়েটা কি পেয়েছে জীবনে? কিচ্ছু পায়নি।
না পেয়েছে টাকা পয়সা সুখ আহ্লাদ, না পেয়েছে স্বামীর ভালোবাসা। বিয়ের পর তার স্বামীকে সে প্রবাসে যেতে দেখেছে, দিনের পর দিন স্বামীর অপেক্ষা করেছে, কখনো নিজের জন্য ভালো একটা শাড়িও কিনতে পারেনি, অথচ এই বাড়িতে সে কষ্ট করে থেকেছে। কিন্তু একটা বারের জন্য এই মেয়েটার দিকে কিন্তু তোমরা তাকিয়ে দেখোনি, একটা বারও তার মনের কষ্ট বোঝার চেষ্টা করনি। কেন করনি? বাবা, আজকে তুই আমার চোখ খুলে দিছিস বাবা। আসলে আমরা বুঝতেই পারি নাই আসলে এই মেয়েটাও যে আমার মেয়ে হতে পারতো, এটা আমার বোঝার অনেক ভুল ছিল। কিন্তু আজকে আমি বুঝতে পারছি, কবিতা যেমন আমার মেয়ে, এই মেয়েটাও তো আমারই মেয়ে। আর ও তো আমার বাড়িতেই থাকে, কেন আমরা ওকে এত অবহেলা করছি, এত লাঞ্ছনা দিছি, এত অত্যাচার করছি? আসলে আমরা এগুলো বুঝতে পারিনি বাবা। আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বৌমা, এবারের মতো আমাদের মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি বৌমা। আম্মা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমি আপনাদের বাড়ির বউ। আপনারা আমাকে মারবেন, কাটবেন, শাসন করবেন, আবার ভালোবাসবেন, আমি এতে কিছু মনে করিনি। তবে আমি মনে করি কি, আমি তো পরের মেয়ে, আপনাদের বাড়িতে আসছি আপনাকে আদর ভালোবাসা স্বামীর সাথে সংসার করার জন্য। একটু যদি আমার দিকে তাকিয়ে একটু বিবেচনা করে যদি আমার সাথে একটু ভালো ব্যবহার করতেন, আমি এছাড়া আর কিচ্ছু চাই না। আমি শুধু আপনাদের সাথে ভালোভাবে থাকতে চাই। বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি। আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, আমার আর একটা মেয়ে।